অনেকে বলবে যে সারা রাত মাহফিল করছে, ফজর নামাজ পড়ে নাই। আসলে কথাটা ঠিক না। যারা পড়ার তারা এমনিই পড়ে, যাদের নামাজ পড়ার তারা এমনিই পড়ে। আর যাদের নামাজ পড়ে না তাদেরকে মসজিদের ভিতর ঢুকাই দিলেও দেখবেন যে মোবাইল সিবি বোধে। আমি কি বুঝাতে পারছাম? তো এই জিনিসটার সাথে কোনো বিশেষ কারণের সাথে সম্পর্ক নাই। এরকম হলে তো কত বিয়ের অনুষ্ঠান তো রাইতে 3টা বাজা 4টা বাজা শেষ হয়, তখন তো কথাটা আসে না। ভাই কথা বলেন না। আসলে সব বিষয়ে আসতে হবে, না আসলে কোনো বিষয়ে আসা যাবে না। ফজরের নামাজ যারা পড়ার তারা পড়ে। এই যে আমরা যতই রাত তারা মাহফিল শেষ করে ওলামায়ে কেরাম যারা আছেন, ঘরে যাইতে যেতে দেখা যায় 2:30, 3টা, 3:30, 4টা। আমি অন্যদেরটা জানি না, আমি আমারটা বলি। আমি মাহফিলে ভাত খাই না, আমি দরবারে গিয়ে আমাকে খাবার খাইতে হবে, কারণ একটা সিস্টেম আছে। তো ফজর পরে তো আমি ঘুমাই। আমি কি বুঝাতে পারছি? তো এই জিনিসটাকে ব্লেম দেওয়াটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। আমরা নিজের দোষটা যতটুকু না দেখি, পরের দোষ তার চাইতে মনে হয় বেশি চোখে পড়ে। নিজের ভান্ডারে কি আছে সেটা আমাদের জানা না থাকলেও অন্যের গোডাউনে কি আছে না নাই সেটা যদি জানতো না পারি, অন্তত ছিদ্র করে হইল চোখ একটা দিয়ে। এটা আমাদের একটা বদ অভ্যাস হয়ে গেছে। এই যন্ত্রণা থেকে না আমি মুক্ত আছি, না আপনি মুক্ত আছেন, না আমরা কেউ মুক্ত আছি। এই কেন্দ্রিক বাদ দেন, ঘরের মধ্যে এই জামিলা আছে ভাই, একটু কথা বলতে হবে। তো আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, মাহফিল বেশি রাত আমি করব না, যাতে আপনাদের কষ্ট না হয়। কিন্তু যতক্ষণ আপনাদেরকে ডিস্টার্ব করব, মৌলার প্রেম নিয়ে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার সব কিছু বাদ দেন, একটা জায়গায় মনোযোগ দেন। সেটা হচ্ছে একদম নীরবতা, কোনো প্রকার যেন আওয়াজ না হয়। আমি এখন যে জায়গায় বসে আছি এটা হচ্ছে ফ্লোর, নিচে হচ্ছে মাটি। তার মানে আমরা মাটির উপরেই বসে আছি, ঠিক না? এই যে কতগুলো দালান দেখতে পাচ্ছেন আপনি, এখানে একটা বিল্ডিং, এখানে একটা বিল্ডিং, এখানে একটা বিল্ডিং, সবগুলা হচ্ছে মাটির উপরে। এবার আমরা যারা মোটামুটি অভিজ্ঞতা রাখি, আমরা জানি বিল্ডিং উপরে তত তালাই হবে ফাউন্ডেশন নিজে যত। নাকি ভুল বললাম? ফাউন্ডেশন যদি 2 তলার হয়, আপনি কখনো 5 তলা বিল্ডিং বানাতে পারবেন না। পারমিশন আপনাকে কেউ দিবে না, মিস্ত্রিও বানাবে না। কারণ এটা যদি কোনো কারণে ধসে পড়ে যায় তাহলে সেও মামলায় বেঁচে যাবে। একদম গভীর মনোযোগ। ফাউন্ডেশন নিচে যত মজবুত, উপরে তত তালা করা যাবে। এবার আপনি যদি 10 তলার পারমিশন পান, 10 তলার ফাউন্ডেশন দেন, আপনাকে বানাইতে হবে 9 তলা। কেন 1 তলা কম বানাইতে হবে? এটা আপনার যেটা পিলার আছে, মেইন বেস, ওই বেসের উপর যেন লোডটা ওভারলোড না হয়। এটা আপনি কিভাবে বুঝবেন? কারণ আপনার এই ঘরের মধ্যে যখন আপনি একটা অনুষ্ঠান করবেন, যদি 10 তলা ফাউন্ডেশনে 10 তলা বানান, তাহলে যখন লোড হয়ে যাবে তখন সেটা 11-12 তলা লোড হয়ে যাবে। একদিনের জন্য হোক, কিন্তু লোডটা তো পড়তেছে। এতটুকু কি কারো কোনো দ্বিমত আছে? আওয়াজ দিলে আমি খুশি হব। এতটুকু কি কারো কোনো দ্বিমত আছে? এবার আসেন, আমি বলে যাচ্ছি, আপনারা শুধু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন তো দেখি মারহাবা। সারা পৃথিবীর মানুষ কিসের উপর? মাটির উপর। সারা পৃথিবীর বিল্ডিং কিসের উপর? সারা পৃথিবীর ফ্যাক্টরি কিসের উপর? আরেকটু জোরে। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, গভীর মনোযোগ। সারা পৃথিবীর বিমান সব কিসের উপর? সারা পৃথিবীর সমস্ত এয়ারপোর্ট কিসের উপর? সারা পৃথিবীর সমস্ত ট্রেন কিসের উপর? তাহলে এই মাটি সমস্ত পৃথিবীকে বুকে আগলাই ধরে রেখেছেন, যেভাবে সন্তানকে মা আগলাই ধরে রাখে বুকে। তাহলে আমাদের কত সামান্য এতটুকু কমন সেন্স তো আমাদের আছে, যেহেতু এই ধরা, এই মাটি, এই পৃথিবী এত বিশাল ভারী ভারী ওজনদার জিনিসকে বুকের মধ্যে যেহেতু রেখেছে, ধসে তো পড়ছে না। যত উপস্থিতি আজকে এই প্যান্ডেলে আছে সবাইকে স্টেজে তুলেন, 5টা মিনিট টিকবে না। কিন্তু আপনি এখন যেখানে বসে আছেন এইরকম আরো 100 ডবল মানুষ আনেন, জোরে বলেন না।
তার মানে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গার নিচে অনেক মজবুত ফাউন্ডেশন দেওয়া আছে, এটাই তো বিবেক বলে। কিন্তু বড় চমৎকার বিষয়, বড় অদ্ভুত বিষয়, বড় অবাক করা বিষয়, বড় ভাবনার বিষয়, আপনি যখন সেই জিনিসটাকে তালাশ করতে লাগলেন, মাটি খনন শুরু করলেন, যেতে যেতে যখন 10 হাত যাওয়া শুরু করবেন, দেখবেন আস্তে আস্তে ভিজা মাটি আসা শুরু করলো, আস্তে আস্তে ভিজা মাটি আসা শুরু করলো। আরেকটু গভীরের মধ্যে যান, পানির নহর পাওয়া শুরু করবে, যদিও সেটা ময়লাযুক্ত। আরেকটু নিচে যাবেন, যাইতে যাইতে দেখবেন যে আপনার পরিষ্কার পানি আসা শুরু হয়েছে। সুবহানাল্লাহ, পরিষ্কার পানি আসা শুরু করবে। এবার বিবেক বলবে, আমরা তো জানি নিচে ফাউন্ডেশন যত মজবুত হবে উপরে তত ক্যারি করা সম্ভব, বহন করা সম্ভব। কিন্তু আমি তো ভেবেছি এই পৃথিবীর মাটি যদি এই পৃথিবীর ধরাকটাকে, এত ওজনদার জিনিসটাকে বুকের মধ্যে ধরে রাখে, তার মানে নিচে তো অনেক বড় লোহা থাকার কথা, অনেক বড় ফিল্ডার কথা, অনেক বড় ফাউন্ডেশন থাকার কথা, অনেক বিশাল 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 পিলার থাকার কথা। কই, তা তো নাই, সবগুলো তো পানি এনে দেখা যাচ্ছে। আর আমরা জানি পানির উপর তো মাটি কখনো থাকে মন মতো পাই নাই আমি আওয়াজ। আপনাদের এলাকায় মনে হয় পানির উপরও মাটি থাকে? পুকুরের উপর তাইলে বিল্ডিং বানানো যাবে? পানির উপর তো মাটি থাকে না। এটাই তো বিবেক, এটাই তো জ্ঞান, এটাই তো সায়েন্স, এটাই তো বিবেক। জগৎ অবাক, হাউ ক্যান পসিবল? পৃথিবী আছে মাটির উপর, মাটি আছে পানির উপর। এই জায়গায় এসে শিক্ষাবিদের শিক্ষা থমকে গেল, জ্ঞানীর জ্ঞান থমকে গেল, আলোচকের আলোচনা থমকে গেল, কম্পিউটারের হিসাব থমকে গেল, বিজ্ঞানীর বিজ্ঞান থমকে গেল। কেউ দিশকুল কিনারা খুঁজে পাচ্ছে না, দিশকুল কিনারা খুঁজে পাচ্ছে না। এবারে ঈমান ডাক দিয়ে বলে, শুনে রাখো বিশ্বের মানুষ, যখনই যেই পরিস্থিতি, যেই ঘটনা সামনে আসার পরে তোমার বিবেক বলবে এটার কোনো উত্তর নাই, তোমার চোখ বলবে এটার কোনো অস্তিত্ব নাই, তোমার হাত বলবে এটার কোনো উত্তর নাই, তোমার জ্ঞান বলবে এটার কোনো উত্তর নাই, কিন্তু ঘটনা বাস্তব যদি তুমি দেখে থাকো, বুঝে নিবা এটা অন্য কিছু নয়, তোমার রবের কুদরত। আর একটু জোরে। আমরা যে প্রায় সময় বলি আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, জিনিসটা কি? আল্লাহর কুদরত হচ্ছে আউট অফ ব্রেইন। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা খুব টায়ার্ড হয়ে গেছে। আমি সেজন্য প্রথমে বলেছি বেশিক্ষণ করব না, কিন্তু যতক্ষণ করব মওলার প্রেম নিয়ে করব। একটু খেয়াল করবেন, আউট অফ ব্রেন, আউট অফ ইয়ার, আউট অফ আইস। এই যে পঞ্চ ইন্দ্রিয় আমাদের আছে, এই পঞ্চ ইন্দ্রিয় যেটাকে ধরতেও পারে না, উত্তর নিতেও পারে না, এটার নাম হচ্ছে রবের কুদরত। তো রবের কুদরত যখন সামনে আসবে তখন কি করতে হবে? মানি বাস মানি। পয়েন্টটা বুঝবেন, মানি বাস। এবার আপনাকে যদি জিজ্ঞেস করো, আচ্ছা আপনারা একটা কথা বলেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মুরব্বী যারা আছেন সবাই চুপ করে থাকবেন, শুধু আমার যুবক ভাই যারা আছেন তারা উত্তর দিবেন। 100 ফুট, 60 ফুট, এখানে কয় ফুট নিচে পানি পাওয়া যায়? এখানে কত ফুট? 120 ফুট, মানে পরিষ্কার পানির লেয়ার পাইতে 120, 450। এখানে 450 আছে, মানে ভালো লেয়ার। আপনারা শুনতে পাচ্ছেন, কেউ 120 বলছেন, এটা একটা লেয়ার, 450 এটা আরেকটা লেয়ার। এগুলো সব কোথায়? জোরে বলেন, এটা সব কোথায়? মাটির নিচে। যেহেতু পরিষ্কার পানি আসা শুরু হয়েছে, তার মানে সেখানে কোনো বালিও নাই, মাটিও নাই, শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি। এবার আপনারা বলেন, সেই পানিটা যখন আপনাদের ঘরে লোড করেন তখন কোথায় করেন? ছাদে। ছাদে কি আছে? ট্যাঙ্ক। সিরিঙ্গাবাস টাঙ্কি হওয়া দেরি কি আছে? ট্যাঙ্ক আছে। দৈনিক একটি সময়ে ঘরের কর্তা কিংবা কর্ত্রী যে আছেন উনি পানি উত্তোলন করে, তারপর আপনি কল ছানেন, পানিটা পড়ে। এখন পানিটা আসছে কোন জায়গা থেকে? ওই ট্যাঙ্ক থেকে। ওই ট্যাঙ্ক আসলো কোন জায়গা থেকে? ভূগর্ভ থেকে। ট্যাঙ্ক যদি না থাকে এই পানি কি স্টক দেওয়া সম্ভব? জোরে বলেন না সম্ভব। এবার আপনাদের এলাকায় যারা বৃষ্টি দেখেছেন তারা একটু বলেন, বৃষ্টিটা কি জমিন থেকে পড়ে না আকাশ থেকে? আকাশের কোন জায়গা থেকে পড়ে? জোরে বলেন। আপনারা অনেক সময় দেখেছেন এমন মুষলধারা বৃষ্টি হচ্ছে যে পানি থই থই হয়ে গিয়েছে।
অনেক জায়গায় পানি জমে এমন হয়ে গেছে যে পানি যেতেও পারছে না, এত বিশাল, মানুষ বেরও হতে পারছে না, ছাতাও কভার দিচ্ছে না। এবার বৃষ্টিকে জিজ্ঞেস করলাম তুমি আসলা কোন জায়গা থেকে? বলে যে আকাশ থেকে। আমরা বললাম আকাশে কোথায়? বলে যে মেঘের ভিতর থেকে। তো মেঘের ভিতর তো আমরা কখনো টাঙ্কি কিংবা ট্যাঙ্ক তো দেখলাম না, বিমান তো মেঘ ভিতরে চলে গিয়েছে, টাঙ্কির সাথে ট্যাঙ্কের সাথে তো কখনো আঘাত লাগতে দেখলাম না, তো তুমি পানি ছিলা কোথায়? বলে যে আমি মেঘের ভিতরে ছিলাম। এবার মেঘে বলে এক কথা, বৃষ্টি বলে যে সেই কথা, আমার বিবেক বলে যে এটা তো আমি বুঝি না, কারণ আমি তো ট্যাঙ্ক দেখি নাই, আমি তো ট্যাঙ্ক দেখি নাই। এত টন টন পানি ছিলা কোথায়? বলে মেঘের ভিতরে। আমরা তো ট্যাঙ্ক দেখলাম না, কোথায় ছিলা? বলে মেঘের ভিতরে। বিবেক বলে কেমনে? অন্তর উত্তর দেয় এটাই রবের কুদরত। আগে রবের কুদরতটা একটু ক্লিয়ার আসি। যেখানে বিবেক থমকে যাবে কোনো উত্তর নাই। কথা বলেন না রে ভাই। বাস্তব কিন্তু উত্তর নাই। জোরে বলেন না, বাস্তব কিন্তু উত্তর নাই। এটা কি রবের? সবার মুখে শুনতে চাই, যারা রবকে বিশ্বাস করেন আপনাদের মুখে শুনতে চাই, এটা কি রবের? এটা কি রবের? এটা কি রবের? আপনি আমি মায়ের পেটে ছিলাম না? শুরুটা কখন হয়েছে? এক বিন্দু পানি থেকে। বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হয় স্পাম, এক্স এক্স। কিছু কথা বলছেন না যে যুবকরা কথা বলবো না, এক্স 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 ওয়াই, বিজ্ঞানের ভাষায় স্পাম। রব কোরআনে বলছেন খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই। সুবহানাল্লাহ। এক বিন্দু পানি থেকে আপনার সৃষ্টি, আমার সৃষ্টি। একটু মনোযোগ। এক বিন্দু পানি থেকে আপনার গঠন, আমার গঠন। এক বিন্দু পানি থেকে আপনার অস্তিত্ব, আমার অস্তিত্ব। কারো কোনো এই বিষয়ে কিন্তু দ্বিমত নাই, দ্বিমত করার কোনো স্কোপই নাই, এখানে কোনো ওয়েই নাই, কারণ বিজ্ঞান যখন প্রমাণের দিক সামনে এসেছে। এবার আমি আপনাকে প্রশ্ন করব, এটাও পানি, সেটাও পানি, এটার বিজ্ঞানী থিওরি কি? এস, জোর বলেন না, H2O। যে পানির থেকে আপনার আমার শুরু, সেটা কি H2O? না। আমার মাদ্রাসার ভাইরা একটু মনোযোগ দিবেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। H2O আলাদা, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব এটি আলাদা। এবার আপনার আমার আম্মার পেটের মধ্যে আব্বার সেই জিনিসটা নিয়ামত হিসেবে আল্লাহর হুকুমে আম্মার পেটে গেল। এখন খেয়াল করবেন, গেল এক বিন্দু পানি, গেল এক বিন্দু পানি। যখন সেই এক বিন্দু পানিটা 10টা মাস অতিবাহিত হওয়ার পরে দুনিয়াতে যখন বার্থ হলো, জন্ম হলো, তখন দেখা যাচ্ছে তার 2টা চোখ আছে, তার 2টা কান আছে, তার একটা নাক আছে, তার একটা হাত আছে। সুবহানাল্লাহ বলে না? তার 2টা হাত আছে, তার 2টা তালু আছে, তার 10টা আঙ্গুল আছে হাতে, তার 10টা আঙ্গুল আছে পায়ে, তার একটি পা আছে, পায়ের মধ্যে আবার হাঁটু আছে, হাঁটুর মধ্যে আবার বেয়ারিং আছে, হাঁটুর মধ্যে আবার বেয়ারিং আছে, আবার শোনার জন্য কান আছে, মাথায় আবার চুল আছে। এক বিন্দু পানি থেকে কান হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে নাকের ডিজাইন হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে হাড় হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে চোখ হয় কিভাবে? চোখের মধ্যে আবার সাদা অংশ, চোখের মধ্যে আবার কালো অংশ, আবার কালোর মাঝখানে মণি অংশ, কালোর মাঝখানে মণি অংশ, কালোর মাঝখানে মণি অংশ। এক বিন্দু পানি থেকে এই চুলের এত কালার হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে ঘাড় হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে শাহী রগ হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে হার্ট হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে কলিজা হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে কিডনি হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে পাকস্থলী হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে কোমর হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে নাক হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে জিহ্বা হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে আলা জিহ্বা হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে দাঁত হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে আপনার শাহী দাঁত হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে পশম হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে চামড়া হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে রক হয় কিভাবে? এক বিন্দু পানি থেকে হার্টবিট হয় কিভাবে? হাউ ক্যান পসিবল? এটা তো টোটালি ইম্পসিবল। রব ডাক দিয়ে বলে একবার আমার দিকে তাকা, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি চাইলে সব পারি। ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন এটা কার কুদরত? আল্লাহ। আমি এখনো শুনিনি এটা কার কুদরত? আল্লাহ। সেই আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন তিনি আমাদের নবী মুস্তাফা। আমি আবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম।
ধাক্কা টুলাগুতো ঠেলাঠেলি ইসলাম নয়, মহাব্বতের কোলাকুলি না ইসলাম। কারো কি কোনো দ্বিমত আছে নাকি? সেই আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন এটা আমাদেরটা। আমি মহাব্বত নিয়ে বলছি, আপনারা যদি মহাব্বত নিয়ে শুনতেন তাহলে ভালো লাগতো। আর আপনারা যদি বলেন যে না হুজুর বেশি রাত হয়েছে আর না শেষ করে দিই, তাহলে আমি শেষ করে দিতে রাজি, কারণ 5 মিনিট আগে শেষ করলি না লাভ। প্রত্যেকদিন 2-3 নেন, প্রত্যেকদিন 2-3 নেন, কেন গুম্মান জৈতরি যায় না। পিছনের ভাইদের মনে কষ্ট হচ্ছে না? আপনাদের কি কষ্ট হচ্ছে? আচ্ছা একটা কাজ করি, এই এন্ড অফ ওয়াগ বই থেকে দেখো না, সীমানা এই তৃতীয় ইয়তীয় এই ফালদি যারা আসো, এই ফালদি যারা আসো ভাই তোমরা বেগুন চুপ থাকো। এই ফয়েবের ফরতুন যারা আর আল্লাহর বন্ধকল আসন ওনারা একবার হনসে মারহাবা বুক এসপেরাইট ঠাইয়ারে মাইজি দিবে। আরেকবার হসো ভাই মারহাবা, আর কেন চিল্লাই হ মারহাবা। এবার ওনারা চুপতা হন, আর ভাই ইন্দি যারা আসন ওনারা একবার হন মারহাবা। এবার বেগুন একবার হনসে মারহাবা। ইসলাম কি হজ্জের জিনিস না মহাব্বতর? ইসলাম কি মারামারি শিখায় নাকি মহাব্বত শিখায়? বাস এই হতান এক জায়গাত রাহন। এবার আইন, যেই আল্লাহ সর্বক্ষমতার অধিকারী, সেই আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন, এই পয়েন্টটা বুঝলে আপনার 1000 প্রশ্নের উত্তর মাথায় চলে আসবে। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আচ্ছা, এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। ভাইয়া আমরা সবাই কার বান্দা? আল্লাহ। ওই তো বই না আর কত আর কত আর একখানা ফলাই করতে দাও না, তোমার আর ক্যামেরা জ্বালাতে ফলাই করি না পারি। আমরা সবাই কার বান্দা? আল্লাহ। সমস্ত নবী রসুল কার বান্দা? আল্লাহ। সমস্ত রসুল কার বান্দা? আল্লাহ। সমস্ত সাহাবা কার বান্দা? আল্লাহ। সমস্ত আউলিয়া সালেহিন কার বান্দা? আল্লাহ। কার কোনো দ্বিমত? আচ্ছা, এবার আমি কিছু বলছি, এখানে আপনারা যারা একমত থাকবেন আমার কথার সাথে বিবেকের সাথে, তারা একবার বলবেন মারহাবা। স্রষ্টার সৃষ্টিতে যত সৃষ্টি আছে তোর মধ্যে স্রষ্টা নিজে শ্রেষ্ঠ, যাকে বানিয়েছেন তার নাম মানুষ। মারহাবা বলতে হবে জোরে। স্রষ্টা সৃষ্টি জগতে স্রষ্টা হয়ে যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আশরাফুল মখলুকাতের সার্টিফিকেট দিয়েছেন, তারা হচ্ছে মানুষ। এবার বলেন মানুষের ভিতর আস্তিক আছে না নাস্তিক আছে না? এবার শ্রেষ্ঠকে নাস্তিক নাস্তিক আস্তিক, যারা স্রষ্টা বিশ্বাসে তারা। এবার বলেন আস্তিকের ভিতর আছে না? এবার বলেন শ্রেষ্ঠকে, জোরে বলেন না, আরো জোরে বলেন না। এবার মুসলমানের ভিতর বেনামাজি আর নামাজি আছে না? এবার শ্রেষ্ঠকে, জোরে বলেন না। নামাজের ভিতর একটা দৈনিক নামাজি আর একটা সাপ্তাহিক নামাজি আছে না? কোনটা শ্রেষ্ঠ? আবার মাঝখান দেখবো হইবিলি হতে সাপ্তাহিক নামাজি হইবে 2 রাহিত দিবে, বহুত সুন্দর ওয়া হত্যারণী ইবে একামতার আগে নুডুবে যাতে মসজিদুন হবো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। নামাজ পড়ে সালাম পুরো 2 তালা তুন দুব 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 করে আওয়াজ হলো। তো নতুন ইমাম সাহেব এসে ডরাই গিয়ে ভূমিকম্প টমিকম্প ওই দেখুন ফিসুতুন মুয়াজ্জিন হদ হুজুর ডোন্ট ওয়ারি 2 রাহিত তোন জানতে মাতো না হদওয়া তৈল্য করে জমফরে না হদেই তারা হুজুর আর এলাকার মানুষজন মাসালা বালা করে জানে মসজিদের ভিতর দুনিয়াবি হতাহন নিষেধ তো গুণয় এতার লাই ঠ্যাঙে দুব দুব গয় করে যাতে সিইউ আগামী সপ্তাহ দেখা হইব। আছে না নাই? এবার আপনারাই বলেন 2 রাকাতের নামাজি সাপ্তাহিক ও শ্রেষ্ঠ নাকি 5 ওয়াক্ত নামাজি? এবার আপনারা বলেন 5 ওয়াক্তি নামাজি শ্রেষ্ঠ নাকি 5 ওয়াক্তি নামাজের সাথে যে তাহাজ্জুদ পড়ে সে শ্রেষ্ঠ? এবার বলেন 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদ যে পড়ে সে শ্রেষ্ঠ নাকি মুমিন বান্দা শ্রেষ্ঠ? মুমিন বান্দা শ্রেষ্ঠ নাকি আল্লাহর ওলিরা শ্রেষ্ঠ? আল্লাহর ওলিরা সালেহ বান্দারা শ্রেষ্ঠ নাকি তবে তাবিনরা শ্রেষ্ঠ? তবে তাবিনরা শ্রেষ্ঠ নাকি তাবি শ্রেষ্ঠ? তাবি শ্রেষ্ঠ নাকি সাহাবি শ্রেষ্ঠ? সাহাবির তুলনায় শ্রেষ্ঠ হচ্ছে নবীগণ। যত নবী সাহাবির তুলনায় শ্রেষ্ঠ। এবার নবীর ভিতর যে আছে আমরা জানি আমরা না জানি দরকার নাই, নবী মানেই শ্রেষ্ঠ। ওই নবীর তুলনায় শ্রেষ্ঠ হচ্ছে রাসূল
রসুলের চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে ইমামুল আম্বিয়া আমাদের রসুল। এবার র্যাঙ্কিং লাগান, রোল নম্বর 1 2 3 4 5 অনুরোধ দান রোল নম্বর 100 ফরিব সনস কেন 2 নম্বরত বলে 2 রাহাইতে না হবদার তুন বেশি 2 রাহাইতে 5 ওয়াক্তে ইয়াত তো না কেন বাসায় যাসাই গইলে ওই তাইজ্জতওয়ালা ইয়া মাই ফকল তলত বেশি ফা যাইব এসে ঠিক হন না হরিয়ান না তাইজ্জতওয়ালা আল্লাহর ওলি গতি এ যাওছেন দেখো চাই আল্লাহর ওলি হুন্ন আসো চাই কেন চাই আসনি হন আল্লাহর ওলি গো একজন আর কোনো কুতর হত তুই দিয়ে আসো না হতে বেজ্জুত নগরী সারে হনরহম 2 হাত পর্যন্ত আসি। এবার একটু খেয়াল করেন, যদি আপনি আপনার কল্পনার জগতে একটু সিরিয়াল করেন, হ্যাঁ মনে করেন 10টা র্যাঙ্ক, মানুষ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে মুসলমান শ্রেষ্ঠ, ইমানদার শ্রেষ্ঠ, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ নামাজি, এভাবে যেতে যেতে আউলিয়া কেরাম, তারপরে তবে তাবিন, তাবিন, সাহাবি, সাহাবির পরে নবী, নবীর থেকে শ্রেষ্ঠ হচ্ছে রসুল, রসুলের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে ইমামুল আম্বিয়া আমাদের রসুল। তার মানে রবের সৃষ্টি জগতে শ্রেষ্ঠত্বের তালিকায় যিনি রোল নাম্বার 1 তিনি হচ্ছেন আপনার আমার নবী রহমতুল্লাহ। এবার আপনার রোল নাম্বার আপনি খুঁজে বাইর করেন, লিস্টির তো আই ভাবনা সহ তুই নামাকে দেখা ষষ্ঠার সৃষ্টিতে রোল নম্বর 1 কে আমাদের নবী বলেন, জোরে বলেন কাদের নবী, আরো জোরে বলেন কাদের নবী। এটা আমাদের জন্য প্রাউড ফিল করার বিষয়। কখন বুঝবেন জানেন? যখন হাসরের ময়দানে আপনি যাবেন, আপনার চতুর্দিকে যখন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি স্লোগান মুখরিত হবে, উপর থেকে যখন সূর্যের তাপ আপনার শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, গরমের তাপে উত্তাপ হয়ে যাবে, তামার যখন জমিন হবে, আপনার পা রাখতে যখন কষ্ট হবে, আপনার মন বলবে কোন রকম যাই হোক বিচার যাই হোক একটু বেঁচে যদি এখান থেকে যেতে পারি, কোন রকম যদি একটু ছায়ার ব্যবস্থা করতে পারি, এখানে যদি একটু পানির ব্যবস্থা হয়, যখন আপনি বেসাহারা হয়ে যাবেন, যখন আপনি আপনার আত্মীয়কে খুঁজবেন, সবাই আপনার থেকে মুখ ফিরাই ফেলবে, আপনার মা বাবা আপনার থেকে চেহারা ঘুরাই ফেলবে, আপনার কলিজার টুকরা বন্ধুরা আপনার হাত ছেড়ে দিবে, আপনার ভাই বোনেরা আপনাকে লাত্তি মেরে ফেলে দিবে, যখন আপনার কাছের মানুষরা আপনাকে দূরে ধাক্কা মেরে ফেলে দিবে, যখন আপনি বেসাহারা হয়ে যাবেন, আপনি যখন নিরুপায় হয়ে যাবেন, হঠাৎ করে একটা আওয়াজ শুনবেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। মনের মধ্যে একটু সাহস অনুভব করবেন, এই মুষ্টি আওয়াজ কোন জায়গা থেকে আসে? কই মা তো আমাকে ডাক দিল না, বাবা তো আমাকে ডাক দিল না, কে আমাকে ডাক দিল? তখন উত্তর আসবে, আনা নবিয়ুন, আমি তোমার নবী, আমি তোমার নবী, আমি তোমার নবী, আমি তোমার নবী। ইয়া রাসূলুল্লাহ, যাদের আপন ভাবলাম সবাই ভুলে গেল, আপনাকে স্মরণ করলাম না। দুনিয়ার জগতে আপনি আমাকে এত স্মরণ করলেন, নবী বলবেন তুই তো আমার উম্মত, তুই তো আমার উম্মত, তুই তো আমার উম্মত, তুই তো আমার উম্মত। লা তাহজান, চিন্তা করিস না, আজকে তোর কেউ নাই, আমি মুস্তাফা আছি তোর সাথে। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আমি আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রাখবো, আজকে রাত্রে গিয়ে ভাববেন, সেটা হচ্ছে হাসরের ময়দানে বিচারককে আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। এবার আল্লাহ যদি আপনাকে জাহান্নামে দেয়, কারো কিচ্ছু বলার নাই। এখন আপনার চাওয়া কোথায় যাওয়া? জোরে বলেন না কোথায়? সত্যি করে ঈমান আমান একটা কথা বলেন, জান্নাতে যাওয়ার মতো যে যোগ্যতা দরকার সত্যি করে বলেন, আমাদের কারো কাছে কি সেই যোগ্যতা আছে? সত্যি করে বলেন। আমি আমারটা আগে স্বীকার করি, ভাই আমার কাছে নাই। এবার আমার মতো যারা গুনাহগার আছেন তারা বলেন আছে? তাহলে আমাদের চাওয়া জান্নাতে যাওয়া, কিন্তু রবের বিচার থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এবার আপনাকে যদি জান্নাত পেতে হয়, রবের অনুমতি ছাড়া পাবেন না। রবের পক্ষ থেকে আপনাকে অনুমতি নবী ছাড়া আর কে নিয়ে দিতে পারে? আপনি খুঁজে বের করেন স্যার। মানে আপনার রব চাইলে আপনাকে জান্নাত দিতে পারে, কিন্তু এই যে রবকে বলবে আপনার পক্ষ হয়ে, নবী ছাড়া আরেকজন দেখান। নৌজন হাল্লার ইয়া আছে না, রাজনীতির দল আছে না, নমাতত্ব আছে না, তা হতে পদ্মা আতন তো একখান গিয়া লাগের, ওই তুই একখান আইও না, দেয় না যাইলে তুই যে দূর ভাবি আর দিলে দুধ দিত না, ওমা তুই নেতা নো না, বেড়া তো বিরোধী দলের নেতা আর একা হর এবার দলের গর্গ দশ না, এবার দলের গো কাউন্সিলর দলীয় হাম হয়ে যাব, ওকে এলাকার সভাপতি দলীয় হাম হয়ে যাব, কে দলই বেদে মাতো না।
আল্লাহর সামনে আরো অন্যের পক্ষে সুপারিশ গরিতে জুম না, নিজের কিছুই নাই। তাহলে আপনি ভেবে দেখেন, মনে করেন আপনি দাঁড়ায় আছেন, আল্লাহর দরবার প্রস্তুত, বিচার কার্য প্রস্তুত। এখন যদি আপনার পক্ষে কে দাঁড়াবে? কেউ তো নেই। যদি নবী একবার বলে, ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মতটাকে একটু জান্নাতে দাও না, এবার বলেন দিবে কি দিবে না? সবাই বলেন আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এটাই রবের ওয়াদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি শ্রদ্ধার সাথে একটা কথা অনুরোধ জানাই, কোরআন পড়েন সমস্যা নাই, কোরআন অর্থ করেন, ডাজন্ট ম্যাটার, কোরআনটাকে একটু বোঝার চেষ্টা করবেন। আর কোরআন বুঝতে গেলে ব্রেনের দরকার হয় না, দিলের দরকার হয়। কোরআন বুঝতে গেলে ব্রেনের দরকার যতটুকু হয় না, তার চাইতে বেশি দরকার হয় কিসের? দিলের। এবার আপনি আসুন, ওই রব যাকে হাবিব বানিয়েছেন তিনি নবী রাহমাতুল্লিল আলাইহি। সৃষ্টি জগতে ষষ্ঠার লিস্টিতে, সৃষ্টি জগতে যার রোল নাম্বার কত? আমি আবার শুনতে চাই, যার রোল নাম্বার কত? এক। আপনার আমার কোনো অস্তিত্ব সেখানে নাই। আদমও যাকে নবী হিসেবে স্বীকার করেছেন, আমি মন মতো পাইনি। মুসা নবীও যার দিদারের জন্য মেরাজে অপেক্ষা করেছেন। ঈসা পয়গম্বর যার উম্মত হওয়াকে সৌভাগ্যবান মনে করেছেন। এটা আমাদের নসিব। এবার একটু কল্পনা করেন, এখানে মুসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, দাউদ নবীর উম্মত আছে, আপন আপন উম্মতরা আপন আপন নবীকে নিয়ে বাবা দিচ্ছে। আপনি যদি সেই জায়গায় একটু বলতে না পারেন মন খুলে, তাহলে তো আপনিও ছোট হবেন, ইসলামও ছোট হবে, আপনার নবীও ছোট হবে। আমার কথা কি বুঝে যাচ্ছে? এবার বলেন, জাতে জাত টানে সিডিঙ্গা মানুষ নাই ভালো রেন্ডা ও মেড ইন সিডিঙ্গা কল মাইতু জাতে জাত টানে আয় আবাস ন ভাই আরো জোরে, জাতে জাত টানে নিজের ফুয়া হালা হইল বালা আর ফরর ফুয়া দলা হইল হালা। আর হতা কি বুঝু দেশে না বাজি নিজুর হলে বেগিন ষোলো আনা অন্যর ইনসাইর আনা, ঠিক আছে না? এবার আসেন, মুসা নবীর উম্মত 5 জন, ঈসা নবীর উম্মত 5 জন, দাউদ নবীর উম্মত 5 জন, আদম নবীর উম্মত 5 জন, আমার নবীর উম্মত 5 জন। কয়জন? 25 জন হয়েছে। এখন মুসা নবীর উম্মত বলে, সিনোস আমি কে? আমি হইবে জিবে আল্লাহ আল্লাহ হতা হইবে সুযোগ পাই আইবের উম্মত। ঈসা নবীর উম্মত হবো দই দই আয় হাম সিনোস নেই আই উইবে জিবের আল্লাহ রুল্লাহ বানাই চতুর্থ আসমানত লগি গো আইবে ইয়া বাবা দুটোর দেশ। ইউসুফ নবীর উম্মত হদ ই আ কি বা এসি নে আয় হুন্ন হত্যারজ নে হদ তুই হুন্ন হদ উইবেরি জীবের সৌন্দর্য চাই এর মিশরের নারী অকল আফেল লেবু হাঁটতে হাঁটি বলেই হই দে আয় গুরু ভিবে। দাউদ আলাইহিস সালামের উম্মত হদ ই বহুত তো লেকচার পাই যায় মাইক ফাইলে তো নসারস বেড়া আরো হস না কিছু আয় হই তো তুই হন হদাই উইবের উম্মত জিবের তেলাওয়াত নিবেল্লাই বেগুন চলে ইস্তুতে সাগরের মাছ পর্যন্ত ফারস চলে ইস্তুতে দাউদি যার যার নবীরে দিয়ে নিজে শ্রেষ্ঠ দিয়া এবেল অনারার ফালা গুরজ্ঞ ফুয়া হাফ প্যান্ট পিন্ধি গিয়ে বুঝছো হতা আর ফকতন গুরজ্ঞ ফুয়া হাফ হিরোরা তুই গিল্লাই সুজে কিনতে কোনো সমস্যা নাকি ও হতা না হই তোরা হতা গো গা তুই হাফ প্যান্ট পিন্ধি গিল্লাই সুজে হদাইও কিছু হইতাম হদাই ফুয়া তুই কি হবি হদা নবুজো গো দান্না মরিছো জাল বেশি আইও হইম তুই হন হন গ্রুপ হদে জিবে আল্লাহ আল্লাহ হতা ইবের গ্রুপ এতালে তুই শ্রেষ্ঠ হদা ও তুই হন গ্রুপ হদাই রুহুল্লাহর গ্রুপ হদে তুই হন গ্রুপ আই খলিফাতুল্লাহর গ্রুপ তুই হন গ্রুপ আই দাউদ খলিফাতুল্লাহর গ্রুপ তুই হন গ্রুপ আদম সফিউল্লাহর গ্রুপ আই হন সিনাসনি তোরা নবী যার ইমাম মাননি আই মুস্তাফার গ্রুপ সুবহানাল্লাহ ইয়া হ দাম হম্বি না বাইজি বারগে নুনি তো ইয়া ইতারা কেন কোয়ালিটি হই না হয় ইবে হদে সাইতুত তাসমানত ইতা হদে আর গো 800 পর্যন্ত ঘুরি এসছি তিন বুঝা করে বাজে আই কোরআন হাদিসুরে সিডিঙ্গা ভাষা থইবে চেষ্টা করি কিল্লে হইতারনি আরবি মানান বাহাদুরি ন বুঝাই দন বাহাদুরি ইতা দাবি গজ্জি দেখি হদা আরিবে চতুর্থ আসমানত ইতা হদ দে আরিবে 800 পর্যন্ত ঘুরি এসছি সুবহানাল্লাহ ইতা হদ দে আরিবে চেহারা যে সুন্দর উবে আপেল হাইটু যাইরা অল হাডি বলি ইতা হদ দে আরিবে এন সুন্দর সুন্দর ইবে চেহারা দেরে মক্কার যুবক কল গর্দান হাডাই ফেলে ইতা হবন ন আছিল
এবারে বহত দে আরিবে আল্লাহ আল্লাহ হতা হই দিবে ইতা হতা আরিবে আল্লাহরে দেখি দিবে সুবহানাল্লাহর জোর হনা এবাল হ সম্মান হমিনা বাজি আর জোর হসিডিং কল হ হমিনা বাজি আন নবী নিজের সম্মান বাড়াই দেন অবাদা কুনতুম খায়রা উম্মতি হইরা আল্লাহ নবীর মুস্তাফার উসিলায় আর সম্মানও বাড়াই দিয়ে দে ডর করে হলস ইল্লা 1 লক্ষ মান গইল নবীর শানত কিছুই তুনু আজ একটা কথা মনে রাখবে বদ্দা আরা গরিবের বাড়াই দিন ইবের গান গরির আরা বাড়ি দি আর কেন জোর হনা जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है আর একটু জোরে বলেন जिसका कोई वो नबी हमारा है उच्च आवाज একবার বলেন মারহাবা ওই আল্লাহ আমাদেরটাকে হাবিব বানিয়েছে এবার আমি আমার মূল পয়েন্টে আসতেছি আমি আপনাদের কাছে প্রশ্ন করব ভাইয়ারা আপনাদের যার যেটা মন চায় উত্তর দিবেন আমাদের ভিতর সন্তানের বাবা আছে না নবীও বাবা মা ফাতেমার কি যদি কষ্ট না হয় একটু বলতেন যে নবীর মতো একজন দায়িত্ববান বাবা দেখান আপনার জ্ঞান দিয়ে দেখান থাকলে বলতে পারেন আছে আর বাবা আছে নবী নানা আপনিও নানা নবীর মতো একজন নানা দেখান আচ্ছা সব বাদ দেন ইমাম লক্ষজন নবীর মতো একজন ইমাম দেখান আছে জোরে বলেন সুন্দর একটা কোয়ালিটি জ্ঞান একটা কোয়ালিটি এখন আমার কথা কোরআন হাদিসের বাহির থেকে একটু অন্যদিকে যাচ্ছি আমি সাইকোলজিক্যাল একটা সাবজেক্ট আছে পৃথিবীর বুকে বর্তমানে বহুল প্রচলিত একটা সাবজেক্ট হচ্ছে বিউটিশিয়ান বিউটি পার্লার নিয়ে যেগুলো পড়ালেখা ওই যে যেটাকে আপনাকে বলে মেকআপ টেকআপ চর্চা বলি আর কি ঠিক আছে এটাও কিন্তু একটা সাবজেক্ট আছে আছে না নাই আগে আনা মনে করতে মানে ফালার যায় ডলি লই যেত এখন নিলে না এখন ওই 71 ডিগ্রি লই এইম পড়া দেয় ঠিক না ভাই ঠিক বড় বড় বিউটিশিয়ান দিয়ে যদি আপনি করান আপনার এক একটার বিল আসবে যে 70-80 হাজার টাকা আর একটু জোরে বলেন ঠিক কিনা এবার আমি আপনাদেরকে যে থিওরিটা দেওয়ার চেষ্টা করছি ওলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে আমার যুবক ভাইরা আপনারা একটু গবেষণা করে দেখবেন সুন্দর মানুষের অলংকার জ্ঞান মানুষের অহংকার আর একটু জোরে সম্পদ মানুষের গৌরব আমরা যেগুলো মনে করি তাহলে একটা মানুষকে আমরা দাম দিই সুন্দরের কারণে কাউকে দাম দিই জ্ঞানের কারণে কাউকে দাম দিই সবচেয়ে দামি কোনটা আমাদের সমাজে জ্ঞান তক নতক সুরত তক নতক জি স্যার অনেক হইলে উড়ে ফেলিম না না মাতো না ডেলি স্যার সেলুট মারাতে 500 আজ এটি আজগবো তোরে চিনি নাই কথা কি বাস্তব আমি বলছি আপনারা শুধু মিলান আমাদের সমাজে মানুষকে মূল্যায়ন করার কয়েকটি মাধ্যম সৌন্দর্য জ্ঞান টাকা পয়সা ক্ষমতা কয়টা বললাম আরো জোরে বলেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন চরিত্র কারো সৌন্দর্য আছে চরিত্র নাই জোরে বলেন না কারো জ্ঞান আছে চরিত্র নাই কারো টাকা আছে চরিত্র নাই কারো পাওয়ার আছে চরিত্র নাই তাহলে সবকিছুর মূলে হচ্ছে চরিত্র আরো জোরে বলেন টাকা নাই চরিত্র আছে সম্মান আছে সৌন্দর্য নাই চরিত্র আছে মূল্যায়ন আছে কারণ একটা মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম চরিত্র এবার কয়টা জিনিস পেয়েছি ভাইয়া যদি কষ্ট না হয় আপনারা একটু বললে আমি খুশি হব কয়টা চরিত্র সৌন্দর্য টাকা পয়সা ক্ষমতা জ্ঞান এবার এই পাঁচটা বিষয়ে আপনি নিজেকে রাখেন এই পাঁচটা কার মধ্যে আছে কারো কাছে চেহারা আছে ধন নাই কারো কাছে ধন আছে ক্ষমতা নাই কারো কাছে ক্ষমতা আছে জ্ঞান নাই কারো কাছে জ্ঞান আছে চেহারার ডগ নাই কমপ্লিট জোরে বলেন না কমপ্লিট এখানে একটা কথা মনে রাখবেন আমরা সবসময় পারফেক্ট খুঁজি শ্রদ্ধার সাথে বলি জীবনের চলার পথে পারফেক্ট খুঁজিয়েন না নিজেকে পারফেক্ট হিসেবে তৈরি করার চেষ্টা করুন যেন অন্যজনের চাওয়াটা পূরণ আপনাকে দিয়ে হয়
অন্যকে পারফেক্ট আপনি পাবেন না, আপনি নিজেকে পারফেক্ট হিসেবে তৈরি করুন আল্লাহ এবং রসুলের পছন্দ মতে, যেন অন্যজনের দোয়াটা কবুল হয় আপনাকে পাওয়ার মাধ্যমে। সেজন্য আল্লাহর দরবারে বারবার শুকরিয়া আদায় করে বলে, মাওলা আমার দোয়া তুমি কবুল করেছো, অমুক ব্যক্তিকে তুমি আমার জীবনে দান করে দিয়েছো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। যুবক ভাইরা মনোযোগ আছে? তাহলে আপনি আমি এই 5টা শর্তে ফিল আপ করার মতো কেউ আই নাই, আর মতো যারা নাই তারা মাইতু কেউ 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 থাকলে হাত তুলতে পারেন। হাসান যে আছে, হাসান যে আসলে কেউ তাইলে হাত তুলো। নাই কেউ? এবার আমি বলবো, কোনো টিচার, কোনো টিচার, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, জোরে বললে খুশি হবো, কোনো ইঞ্জিনিয়ার, কোনো মৌলানা, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন, কোনো নেতা, কোনো কর্মী, কোনো ডাক্তার, কোনো রোগী, কোনো রোগী, কোনো শিক্ষক, কোনো ছাত্র, কোনো বড় ভাই, কোনো ছোট ভাই, কোনো বাবা, কোনো দাদা, কোনো নানা, নবী, এই 5টা একদম ফিল আপ যিনি করেছেন, আল্লাহ যাকে দিয়ে করে বিশ্বকে দেখিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল। একটা জায়গায় আপনি নবীকে বাদ দিতে পারবেন না। এবার আসেন সৌন্দর্যের মধ্যে। সৌন্দর্য 3 প্রকার। এ বোঝনো হবু হুজুর নিতে ওয়াইজ গরিবের লাই হুজুরিতে ইয়া বিউটিশিয়ান বানাই ফেলার আরে এখানে বুঝুয়া হদুন আছে আর ধর্মরে লইরে ঠাট্টা করে। আয় হইতে বদ্দা তুই নু বুঝি করতে লাগবে, যদি বুঝি করতে তুইও মানতে ইসলাম অন্যান্য সত্য ধর্ম নাই, এটা লাই শ্রদ্ধার সাথে হইদি অবদ্দা নাস্তিক আর সাই ইসলাম বিবেচনা না করছু। ইসলাম বিবেচনা করতে মন চাইলে সাহাবায়ে কেরামর সাইরে করো, আর সাই ইসলাম চাইলে এনে আন্ডা দেবে দে যেন সত্যি হতে হইতে বাজে। আর সাই ইসলাম চাইলে মানে ফেরস্তা বইতে কি ফানলার আয় আর গান হইতে তারা নামাতের হন আর দেয়ের ইসলাম বিবেচনা করলে কি ভাবে দে। ইসলাম যদি চাইতো মন চা সাহাবায়ে কেরামর পরিচয় তো ইসলাম বুঝিবে হত নিয়ামত ওয়ালা ডর করে হনা সুবহান। সৌন্দর্য হ ফকার 3 প্রকার হনা হন ফকার। কিছু সুন্দর হইতে মিলেন না, কিছু সুন্দর দূরত্ব চাইলে লাগে, হাসে চাইলে না লাগে। যেন রমজান ঈদের মার্কেটত গেলে ভুল হয় ফানলার কেন দূরত্ব তো অনেক কান দেখেও মা কি সুন্দর হাসে যায়, চল চল বাইরে যা। দূরত্ব সুন্দর লাগে হাসে গেলে, আবার কিছু সুন্দর আছে তা হাসত তো সুন্দর লাগে দূরে গেলে, আবার কিছু সুন্দর আছে তা 1 বার 2 বার 3 বার চাইলে সুন্দর লাগে, বারবার চাইলে জোরহানা, বারবার চাইলে বারবার চাইলে এতার লাই তো দাইয়ের বিয়ে করি ফেলে এতে বই বেড়ে 7 মাস বাদে আর বালানালার ভুল হয় বাংলার কেন জিবরে ফাই বেললে বলি মা বাপর চেহারা মিতে শুন হালি মাহিয়ের দাইয়ে 6 মাস বাদে মাই ফিরে বলে বালানো লাগে, ফয় বেড়ে বলে বালানা কিরে আর বালানালার চেহারা প্রত্যেকদিন একখান চেহারা চাইতে যায় লাগি না ফেস জোরহনা লাগি না ফেস মনত রাইবে ফেস হতে লাগে জীবনত ফেস লাগে দে অতে যেতে আর রবর রহমত দূরে যাগি এতে ফেস লাগে দাও ভাই বাস এই হতা শেষ। এতে কি কোনো সমস্যা হইবে না? আচ্ছা ইতার গোল মিটিং করতে দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে মাস ইতার গান আর গান করি একখানা খেয়াল করিবেন অবদান। সৌন্দর্য হফকার, কেউ হাসতুন সুন্দর দূরত্বন ন, কেউ দূরত্বন সুন্দর হাসতুন ন, কেউ প্রথম 2-3 বার দেখাই ভালো লাগে তারপর বারবার দেখাই ভালো না লাগে। মনত রাখবেন পৃথিবীর বুকুত একমাত্র নবী রাহমাতুল লিল আলামিন দূরত্বন সুন্দর হাসতুন সুন্দর, আর যে একবার দেখি তার স্বপ্ন ভুলাইতে বারবার সাদে বারবার সাদে বারবার সাদে বারবার সাদে। এই কিছুদিন আগে ভিডিও বাইরে লই অবদ্ধ হই উচ্চ আওয়াজ একবার হন না মারহাবা। কিছুদিন আগে ওগো ভিডিও বাইরে হলি আর ভাই একলে দেখি ওগো ফোয়া নবীর স্বপ্ন দেখি দে না না আলেম উলামা মানুষ আয়ু নাই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া না ভাই আর মাহফিলে তাক্কা হতায় হই অনারারে বাজে আয় কো ফল মানুষ শ্রোতার হাতার মধ্যে যদি হনো হাফেজ তাহন হনো আলেম হনো মুহাদ্দিস মুফাসসির যদি তাহন আর যে মাহফিলত যাইম অনে আল্লাহর ওয়াস্তে এন্ডে নো বইবেন অনে আয়ারে ডাইরেক্ট স্টেজে বইবেন ইনার আবদার যদি স্টেজ লোড বেশি হয়ে যায় অনেক কেন সাইডে দিয়েবেন আর নজরত ফরে ফান দর হলে আয় হাস ইবের হইম দাও ভাই নামো ও ভাই তুই নামো ও ভাই আলেম মনে বসতো তো কিল্লে হত্যারও নি
আলেমে যেতে আত্মলে আল্লাহ কোরআন হাদিসের এই যে বুকুত আছে ইয়েন সৎকা ইলো দোয়া কবুল করে গুরফ আছে না আর মাহফিল আচ্ছা সত্যি করে কাহতা মাহফিল কমিটি তুমি প্রশ্ন ইন করছুম যেতে মাহফিল সর্বপ্রথম শুরু হই প্রথম স্টার্টিং এত সর্বপ্রথম আসি দেখনে জোর হ না যেতে মানুষ জমি গি এত স এই ফিসে যা ওই তুই কে যা ইতা হাত দাঁড়া নোয়া তাইলে তো তোর শুরু করিন না বাইতে ওই উজুরি বেড়াটা হব মগরিবের পরে উজুর হলে হারে ওয়াইজ করছুন হন মাথা না বাজি যেতে মহল জমি যাই গই উন রাত দাম নদে ইতারে ডাইরেক্ট হদে তোমরা পিছনে যাও ইং গরম যাইবো না জোরহান ইং গরম যাইবো না তো এত গ্যাং তো গুরু ফকল তো নুবুঝে চিল্লাইব শতানি করিবেন স্বাভাবিক বড় যারা আসন অনারাই তারা কৌশলে ওয়া তুই দুইজন ইন্দি যাও তোমারা দুইজন ইয়ে যাও ও অর্থমন্ত্রী তুই ইন্দিয়াইও তুই স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দিয়াইও তুই নেপালের মন্ত্রী ইন্দিয়াইও একখানা ছোট ছোট করে থাকো চাইও তোমার এক জায়গা তৈলে পারমাণবিক চলে আইব ইল্লে করি আরে তো লাস্ট দিয়ে হাত তুলিব না বেগুন মিলে হাত তুলিব না বিজ্ঞা চাইম না হার হাসে এবার সত্যি করে হ আর তো যেদিন গুনো দোয়া কবিলের কোনো সুযোগ আছে না আর আজা তিল্লি করে তুললি ফেরাস্তায় হবো দে দিন গুণ লইয়ার কি তো অদ্ভুত তো ছায়া সরম কিচ্ছু নাই এবার 21,000 এন্ড তোর ছোট্ট ছোট্ট জান্নাতি ফুলুর আতিন এখন আল্লাহ হবো দে কিরে দোয়াইন লোয়ানোর কা আল্লাহ নেবে গুনাহগার রাত আল্লাহ হতো তুই কাসর ছোট ছোট জান্নাতি আতিন সাসুনা ইদার আল্লাহ মিলাই ইদার দোয়াও লয়ান এত আল্লাহ জোহরের নামাজ পরিবেশন বাচ্চাদের সামনে রাখে দোয়া করে দে সুবহানাল্লাহ নহর মসজিদের মধ্যে একটা কথা হই গোসলেও গোবাজি তারপরে হই যে কি মসজিদের মধ্যে আরা নামাজ পড়তাম যাইদি রবর খুশি করি বেল্লাই কিন্তু আর মন হদে আরা সিজদা দি আল্লাহর এদ্দুর খুশি করি না পারি ছোট বাচ্চা কল দূরি আল্লাহর এদ্দুর খুশি করি ফেলে এত লাবাজে ছোট বাচ্চা কলের মসজিদ ইতারা শতানি করক ইতারা দূরক আরেকজন হবু এ গুড়ো ভাগিলে যে অন হইবেন দে রাস্তা দেখাই দিদি সুবহানাল্লাহ না মাঝে মধ্যে গুরু হইবে ইমাম সাহেব সামনে যাবে কই জক ইমাম সাহেব হবুদ আল্লাহ আই গুনার বরফর নিষ্পাবুক গাইছি ইবে সৎকাই হইলা আনার নামাজ সান কবুল করো গুরু ফকলের বাদ নইদু আল্লাহর ওয়াস্তে বাদ ন দিবে আর আয় হইম দে যদি ফারন ওনার আন্ডারে যদি কোনো মসজিদ থাকে ইয়াত তো একখানা সিস্টেম চালু করে দেন প্রত্যেক ওয়াক্ত মিদি একদিন উল্লাই এক প্যাকেট চকলেট যে আবি দূরি বেল্লাই উগদ্দ চকলেট সুবহানাল্লাহ এবার আর বাচ্চাইছি না দুজি না আল্লাহ দেখি না খুশি হই না অনেক টিয়া দিয়ে রে 1 কোটি টিয়া সব ফামে ফেলিন দে সুবহানাল্লাহ জোর হন না আল্লাহ তোমার দয়া বুঝেছি বহুদিন পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বহুদিন ভেবেছি দুনিয়া কত যে আপন আসলে দুনিয়াটাই পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বহুদিন পর উচ্চ আওয়াজ একবার হন মারহাবা গরম মিদি নামাজ পড়তে গেলে গুরু ফকল যদি শতানি করে মান্যদ্য মাদ্দন যাব না জোরহানা মাদ্দন যাব না হদন ফুয়া তো বাফর লুঙ্গি ধরে টানে তিল্লে তাইলে গিতে মারি ফেলে বেদের আগে এসো নামা থাকা হান ফুয়াবে তো বুঝতো না এতে টানিব একা হতা মনে রাখবে ছোট বাচ্চা দোয়া কবুলের একখান মাধ্যম আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো হষ্ট নামাজ আর একখানা আবদার গান রাইবেন না ইনশাল্লাহ বুড়ো বাচ্চা কলরে আজি তো নারা আর সাই গইতেন ন ইতারা আর অবুজ হিসেবে আর ফাঁসে দিয়ে বইয়েরে সুন্দরভাবে রাইবার চেষ্টা করছুম আল্লাহ কবুল করো তাহলে হাসত্তন সুন্দর দূরত্বন সুন্দর প্রথম দেখায় সুন্দর বারবার সুন্দর নবী রহমতুল্লাহ আলাইহি এবার লাইন আর চোখ আছে না আন্ধার হইলে কিচ্ছু কিন্তু বিলাইয়ে আন্ধারত আড়ে
উন্দুরে উন্দুরে আফে কুত্তয় কিরোডো তুই দূরর হন্ডায় আদার বুতে বাড়ি হাবি তো হতে গাঁরে কি আধা মনে বুঝছিস না ঠিক না আর নদেহি বিলাইয়ে কেন দেখে হত্যারও নেই ও একখানা খেয়াল করছো বিলাইয়ের সকম মেদি লাইট ফুললে কি করে রাতিয়ে আচ্ছা এই জ্বলনান কিছু এক কারণ হলো মিল আছে না সনসাই রাতিয়ে যাবে সিসি ক্যামেরা নাইট লাইট জ্বলে হনমিকে সিসি ক্যামেরা যদি নাইট ভিশন তাহে সাইও ছোট্ট ছোট্ট লাইট জ্বলে লিগুরি জ্বলে জীবে বিজ্ঞান এখন আবিষ্কার করছি আর আল্লাহ আগে বহুত আগে বিলাই সুগত দিবিলি সুবহানাল্লাহ হবে দেওয়া তো ইসলাম ওরে ব্যাকডেটেড মনে করছো মনত্রয় বার যুবক ভাই কল যার কাছে ইসলাম আছে তার চাইতে আধুনিক কেউ হতে পারে না যার কাছে ইসলাম আছে তার চাইতে মডার্ন কেউ হতে পারে না মডার্ন মানে চুল উঁচা করা নয় মডার্ন মানে চরিত্রকে সুন্দর করা কথা বলেন ঠিক কিনা আল্লাহ বুঝার তৌফিক দান করুক এবার আর হতাম বুঝবেন শেষ করিবেন ওই আল্লাহ নবীরে কি বানাই হাবিব বানাই ওই নবীর সম্পর্কে আল্লাহ হদ দেয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী সবচাইতে দামি জিনিসের নাম চরিত্র আর চরিত্রের ভিতর বেস্ট অল দি সুপার বেস্ট অনে নবী রহমাতুল লিল আলামিন এবার শেষ শতান আর উনন আর বেগুনের সংসার আছে না ব্যবসা চাকরি সত্যি করে হন আর হয়জন সুখী আছে ইন্দি সুখী হইলে 3 মিককে দুঃখী এক মিককে সুখী হইলে আরেক মিককে দুঃখী কেউ সুখী জোর হন না কেউ সুখী এবার ঠান্ডা মাথায় ভাবিলে দেবেন দেন নবীর সুন্নত আর ভিতর নাই উজুরক কলা যেত ওনারা সুথাই তো মানা করে অন উজুর লোক সইজঙ্গ আর বিষয় তো আয়না ভাত দেয় না প্রত্যেক দিন শুধু সুদ 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 এই উজুরি বেড়ে ফালডাও মাথো না আর মাইকোর আওয়াজের দুজার কেন উনিলে খুশি মাইক দোসল দি উজুরুর কিয়া উজুরের সুতলই হতা হয়ে যায় ইয়ান তো দোস্ত আদি বদ্দা অনর ফুয়াও ঐনত ফরের কেউ যদি অনর ফুয়াওয়ের বাসাই অনেইবের কি জুতার বাড়ি দিবেন না থ্যাংক ইউ দিবেন মা থ্যাংক ইউ নদ্যুম না আর ফুয়ারও ঐনত ফরিদ বাসাই দে ফরিদ ফরদে বাসাই দে সুফার থ্যাংক ইউ দরহরে লেখান ফালসার গিফট গুজুম দে আর ফুয়া বাসাই দে ইন্দি বাসাইলে থ্যাংক ইউ উন্দি বাসাইলে আবার তুই গেকা করতে লাগবো হ্যাঁ না ইন হাইতে কেন মজা লাগে তো ঠিক এবেলা ইউ সিরেঙ্গা হতাও দি ওয়াইজ গুজুম দাজিয়ে নিজুর লাভে আরা লাভে লোয়া বই অলাভে সিরেঙ্গা কল ফলন বই মাতো না বড় ভাই যদি ইতারা হয় ওই গো সালেন আইনুম কি হাবাইবা হ এই তোরকো চকলেট দিম আচ্ছা ঠিক আছে তোলে সানো কেগুত দাইনুম দেহ হারানিতে কি ভাইবো দে জোর হনা বাজে কি ভাইবো দে তাহলে লাভে আরা লোয়া বই অলাভে জীবনত ফলাও ইয়ার বদ্দা হত্ত বড় গাদায় হাজ গজ্জিছ সুথাই দেবে কি হালাল না হারাম এখন এই হারামের টেমে ফকটত আছে না আর বদ্দা গরত গিয়ে গরত জন পরে আর বইনে হদ দে ওয়া প্রাণের স্বামী বাজার লাইব হদের লিস্টি দাও না দিই না টিয়া দিই না এবার টিয়া উন গিয়ে দে বাজারত যাইয়ে টিয়া উন দিয়ে সইল কিননি এবার সইলুন জোর হনা সইলুন এবার সইলুন আইসি ঘরত আইনের পরে আর বনে চিন্তা করত দে ও তার ফুয়াবো স্কুলত কলেজত আইব বুক লাইব আচ্ছা রান্ধি লই রান্ধি টান্ধি লই সইল গিয়ে দে বাত আনার পরে ঘরত আইন অমা ওই উন আইসি ফুয়ার ফেলে দুত বুঝছো ফুয়ার ফেলে দুত ফুয়া তো বাত এবার আর বিজ্ঞানের ভাই অকল জানে প্রত্যেক গহানা ফেডন মিদ্দি যাইরা বাগ হয়ে যাবি এক বাগ ফেসা বয় এক বাগ বাথরুম হয় এক বাগ ক্যালসিয়াম হয় এক বাগ রক্ত হয় আর ওই উইন রক্তই না এবার রক্তহীন হুন্দি আর ভাই অকল ওয়া বিজ্ঞানের ভাই অকল খেয়াল করছো উজুর অকল তার বিজ্ঞান না জানে তো তাহলে হই দেরি হন রকম তো ফ্যাট দিবে রক্ত অনর পরে ইবে ফতমে হার্ট যায় হন্ডা যায় এবার হার্ট মৃদুজ্ঞ আওয়াজ আছে না সব
ইবে কি ডাক্তারও বুঝো করো ডাক্তার হ দিবে ফার্ম ইবে কি উগ্র ফার্ম এন্ডে বুতো রক্ত আছে ইবে ফার্ম মারে ফার্ম মারলে রগে রগে রক্ত দে এবার নিজের টাকা কুড়েল মারলে মারাগো হুজুর দোষ দিলাপ কি আর হুজুরে নিজত্ব নহর কোরআনত আছে দে হই দে আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুন কারণ নবীর আদর্শ ছাড়া আর তো আসলে বাঁচিবার হনো রাস্তা আল্লাহ বেগুনের কবুল করো আমিন ইয়া নবী সালাম Ya